খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার, নদী চুরি করে তৈরি অরণ্যের কূলে ভাঙার প্রক্রিয়া শুরু। গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু বিজেপি কর্মীদের, ফাটানো হলো বাজে, চলল মিষ্টিমুখ। নজরে সেই দিলীপ ঘোষ আর্জিকর দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ রাজ্যের। কাজ ঢাকা কালো গাড়িতে অভিষেক ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তা রক্ষীদের, যুবরাজের বিরুদ্ধে এফআইআর। 200 বছরের পুরনো মন্দিরের টাকা তছরূপের চেষ্টা, আর্জিকরের মৃত চিকিৎসকের পরিবারের বিরুদ্ধে চরম বিতর্ক, কি বললেন রত্না দেবনাথ। আরো বড় বিপাকে অভিষেক, আদালতের নির্দেশের পর প্রবল চাপে ডায়মন্ড হারবারের সাংসদ। আদালতে বড়সড় ধাক্কায় মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত। রিজু দত্তকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য সামনে আসবে। অভিষেকের ডিজে মামলায় বড় দাবি অভিযোগকারীর। অস্বস্তিতে কালীঘাট তৃণমূল, ফ্রিজ থাকছে অ্যাকাউন্ট, ব্যাংক পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব হাইকোর্টের। মধ্যরাতে আফগানিস্তানে ফের শক্তিশালী কম্পন, নদিয়ার বিজেপির বিক্ষোভের মুখে মহুয়া জোড়া ছোড়া হলো ডিম পাথর, তৃণমূল কার্যালয়ে বন্দী সাংসদ, নামলো কেন্দ্রীয় বাহিনী। জানলা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলা শিকার মহুয়া। অভিষেকের শান্তিনিকেতনে আগন্তুকের হামলা, বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কালীঘাটে। লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানের সাক্ষাতে ঋতব্রতরা ভ্যানিশের হাতেই কালীঘাটের ভাগ্য। দলের দখল নিতে দিল্লিতে ঋতব্রতরা, মোবাইলে কর্মীদের কি বার্তা দিলেন মমতা, তৃণমূলে টানাপোড়েন তুঙ্গে। হাতছাড়া হচ্ছে জোড়াফুল প্রতীক ও কোটি কোটি টাকার তহবিল, 9 বিধায়ককে নিয়ে দিল্লি যাচ্ছেন ঋতব্রত। প্রতীক নয়, ছবি যথেষ্ট, মমতার জনসভায় তিল ধারণের জায়গা নেই, নজর কাড়লো ভিড়। এরা ফর্ম ফিল আপ করলেও পাবেন না অন্নপূর্ণার টাকা, কেন জানালেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আয়ুষ্মান ভারত কার্ড থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় কথা বললেন অগ্নিমিত্র পাল। এই মেয়েদের এককালীন 50,000 টাকা দেবে রাজ্য সরকার, মিনিটের মধ্যে আবেদন করবেন কিভাবে জেনে নিন পোর্টালের লিংক। নার্সদের পোশাক বদলের ঘরে গোপন ক্যামেরা, চিকিৎসকদের বিরুদ্ধে বিক্ষোভ। বাড়ি দখল কাণ্ডে 1 মাস পর জামিন জয়প্রকাশের, কোন শর্ত বেঁধে দিল হাইকোর্ট। সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা জোর করে আনা হতো লোক, অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি। টাকিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু, হাইকোর্টের নির্দেশের পরেই উদ্যোগ, বড় ধাক্কা অনুব্রতর। গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আগাম জামিনের আবেদন খারিজ হতেই হাইকোর্টের পথে কেষ্ট। শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। বেঙ্গালুরুতে বাড়ি বসে 2 শিশু সহ মৃত 3। রামগড়ে ভয়াবহ দুর্ঘটনা, ব্রেক ফেল করা ট্রেলারের ধাক্কায় পিষ্ট 12টি গাড়ি, আহত 20। সায়নের পেছনে অনেক টাকা খরচ করত, নিয়োগ দুর্নীতির বড় পর্দাফাঁস এই মিডলম্যানের। রচনা ব্যানার্জির আরবারা বিতর্কের মাঝে সামনে এলো ফ্ল্যাটের আসল দাম, 3 কোটি থেকে 15 কোটির ফ্ল্যাটে কি এমন আছে। মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে পাল্টা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও। অভিষেকের বাড়ির গেটে এবার ভিউ কাটার, গোপনীয়তা রক্ষায় কড়া পদক্ষেপ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। ক্ষমতায় আসার 2 মাসও কাটেনি বর্ধমানে বিজেপির আদি নব্য চরম গৃহযুদ্ধ, বিধায়কের কার্যালয়ে ভাঙচুর, ছিড়ল জামা। ইছামতির তীরে বুলডোজার, আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু। সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, মুর্শিদাবাদে বালি বোঝাই লরির ধাক্কায় দুমড়ে গেল যাত্রীবাহী বাস, জখম শিশু ও মহিলা সহ 13। বিধানসভাতে পালিত হবে 21শে জুলাই, চন্দ্রনাথের মন্তব্যে বাড়ল জল্পনা। কেস খেলেন কুনাল, তবুও নো অনুমতি, এবার 21শে জুলাই হবে তো। মুম্বাইকে মেঘ ভাঙা বৃষ্টি, জলের তলায় মায়ানগরী, একদিনে 300 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। চোরে চোরে ভাইরা ভাই, কুম্ভ মেলার সময় সর্বাধিক চুরি বাম মন্দিরে, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। 30 দিন জেলে থাকলেই আর মন্ত্রী থাকা যাবে না, বিতর্কিত বিল নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। আফগানিস্তানের প্রত্যাঘাত, পাকিস্তানে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক তালিবানের, ধ্বংস বহু আইএস ঘাঁটি। খামেনির জানাজা ঘিরে রণক্ষেত্র ইরান, 3 বাহিনীর যুদ্ধকালীন সতর্কতা, মুস্তফার পরিস্থিতি নিয়ে সংশয়। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউ দাউ করে জ্বলল বাস, ভয়ঙ্কর দুর্ঘটনায় রাজস্থানে মৃত 8। নৃশংসতার চরম সীমা, শ্রীনগরের নাবালিকাকে গণধর্ষণ, ক্ষোভে 4টি হোটেল গুড়িয়ে দিল প্রশাসন। পুষ্পার জেরায় কুবেরের ধন, ফলতার বা জাহাঙ্গীর ও তাসরিনের নামে মিলল 7টি সম্পত্তির দলিল, ফের 10 দিনের পুলিশ হেফাজত। 6 মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ, 112 হেল্পলাইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক। প্রতিশ্রুতি মহিলা পূরণ করলো সরকার, 1 কোটির বেশি মহিলাদের ব্যাংকে ঢুকলো অন্নপূর্ণা যোজনা 3000, বাদ পড়ল 26 লক্ষ। অভিষেক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড, মমতা সব জানতেন, পালাবদল হতেই বিস্ফোরক মিডলম্যান তাপস।
দেশ জুড়ে বাতিল হলো 88,550 ওয়াকফ সম্পত্তি। রীতিমতো দিনক্ষণ বেঁধে দিল আদালত। 8 জুলাই সকাল 10টায় কোন অগ্নি পরীক্ষার মুখে ডায়মন্ড হারবারের সাংসদ। যদি অর্থের লোভ থাকতো অবহেলার বাবার প্রণামী বাক্স দখলের চেষ্টা নিয়ে কি বললেন রত্না দেবনাথ। ভোরবেলা বাইকে এসে পাথর ছুঁড়ে ভয়ঙ্কর হামলা, অভিষেকের বাড়িতে গুড়িয়ে গেল কাজ, সামনে এলো পরিচয়। খুলছে পুরনো ফাইল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কগনিজেন্স নিয়ে বিচার প্রক্রিয়া শুরু, অনুমতি দিল সরকার। ফের নজরে প্রাক্তন অধ্যক্ষ। 3 দিনের বেশি পুলিশ হেফাজতে কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ। আজ খেল দেখাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কোন কোন জেলায় সবচেয়ে বেশি সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নদিয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে সেখানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিজেপি সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ডিম ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা আরো বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে মহুয়া মৈত্রকে স্থানীয় তৃণমূল কার্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্য দিয়ে মহুয়াকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন শান্তিনিকেতনকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়ির সামনে এসে আচমকা একটি ইট ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। তৃণমূলের দাবি, গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ফুটেজ অভিযুক্ত ব্যক্তিকে স্পষ্ট দেখা গিয়েছে। ঘটনার পর বাড়ির নিরাপত্তায় আরো জোরদার করা হয়েছে। আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তকারীরা ঘটনার নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছেন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আবারও জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। দলের কয়েকজন নেতা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক এবং ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান নিয়ে নানা আলোচনা ঘিরে রাজনৈতিক মহলে একাধিক ব্যাখ্যা সামনে আসছে। বিরোধী দলগুলির দাবি, তৃণমূলের ভিতরে মতপার্থক্য আগের তুলনায় আরো স্পষ্ট হয়ে উঠছে এবং তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং সাংগঠনিক বা আইনি প্রয়োজনে যে কোনো বৈঠক হওয়া স্বাভাবিক বিষয়। তৃণমূলের নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলকে ঘিরে নানা ধরনের রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়ছে। কয়েকজন বিধায়ককে নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতির খবর প্রকাশ্যে আসতেই বিরোধী শিবির দাবি করতে শুরু করেছে যে দলের ভিতরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এমনকি দলীয় প্রতীক এবং আর্থিক তহবিল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, প্রতীক বা তহবিল নিয়ে যে ধরনের আলোচনা চলছে তার কোনো সরকারি সত্যতা নেই। সবকিছুই আইন এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনেই পরিচালিত হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নানা ব্যাখ্যা থাকলেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশিত হয়নি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে শুধুমাত্র আবেদনপত্র জমা দিলেই কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রত্যেক আবেদনকারী নথি, পরিচয় এবং যোগ্যতার সমস্ত শর্ত বিস্তারিতভাবে যাচাই করা হবে। যাদের নথিতে অসঙ্গতি থাকবে বা সরকারি শর্ত পূরণ হবে না তাদের আবেদন বাতিল হতে পারে। তাই আবেদনকারীদের সঠিক তথ্য এবং বৈধ নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ যাচাই বাছাইয়ের পরে চূড়ান্ত উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা থাকার অভিযোগ সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে। তদন্তকারীরা ক্যামেরাটিকে বসিয়েছিল, কতদিন ধরে সেটি সেখানে ছিল এবং কোন কোন ভিডিও ফুটেজ রেকর্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন। হাসপাতালের বিভিন্ন কর্মচারী ও কর্তৃপক্ষের বক্তব্যও রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। দোষ প্রমাণিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে আবারও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়েছে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের থাকার কথা ছিল সেখানে পর্যাপ্ত যোগ্য চিকিৎসক না রেখে হাতুড়ি চিকিৎসকদের নিয়ে রোগীদের চিকিৎসা করানো হতো। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে রোগীদের জোর দিয়ে আসার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। অভিযোগ স্বাস্থ্য পরিষেবা পরিচালনায় গুরুতর অনিয়ম, প্রশাসনিক ত্রুটি এবং আর্থিক দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে নথিপত্র সংগ্রহ শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বীরভূমের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আইনি লড়াইয়ের বড় ধাক্কা এসেছে। সিউড়ি জেলা আদালত তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় গ্রেপ্তারির আশঙ্কা আরও বেড়েছে। আদালতের এই সিদ্ধান্তের পর নিজেকে আইনি সুরক্ষা দিতে তিনি দ্রুত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, ভোট পরবর্তী অশান্তি এবং হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত চলছে। তার আইনজীবীরা আদালতে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে এবং তদন্তের সহযোগিতা করতে তিনি প্রস্তুত। অন্যদিকে তদন্তকারী সংস্থার বক্তব্য, মামলার গুরুত্ব বিবেচনায় আগাম জামিন দেওয়া উচিত নয়। সিউড়ি আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়। এর ফলে এই মামলায় প্রয়োজনে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে বলে আইন মহলের একাংশের মত। এরপরই অনুব্রত মণ্ডল কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে আগাম জামিন এবং আইনি সুরক্ষার আর্জি করেছেন। বিজেপির পক্ষ থেকে ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, একটি রাজনৈতিক অনুষ্ঠানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করেই এবার আইনি পদক্ষেপের পথে হাঁটল বিজেপি। অভিযোগ অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক এমন মন্তব্য করেন যা বিজেপির দাবি অনুযায়ী রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর শামিল। এই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ জানিয়ে বিজেপি দাবি করেছে, হুমকিমূলক বক্তব্য গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বিরোধী নেতাদের বিরুদ্ধে শাসক দলের কিছু নেতা ধারাবাহিকভাবে উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছেন। কর্ণাটকের ম্যাঙ্গালুরুর নাগরী এলাকায় কঙ্কনাজি থানার পিছনে প্রবল বর্ষণের জেরে ভোররাতে মর্মান্তিক বাড়ি ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পাড়ায় একটি বড় রিটার্নিং ওয়াল ও বিপুল পরিমাণ মাটি হুড়মুড়িয়ে নিচে নেমে আসে এবং একটি টালির বাড়ির ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই সময় বাড়ির ভিতরে একই পরিবারের 6 জন সদস্য ঘুমিয়েছিলেন। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ, দমকল, এনডিআরএফ ও এসডিআরএফ এর দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টা ধরে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালায়। উদ্ধার অভিযানে 3 জনকে জীবিত বের করে হাসপাতালে পাঠানো হলেও এক মহিলা ও 2 শিশুর মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের বহুচর্চিত নিয়োগ দুর্নীতি মামলার বিরুদ্ধে এবার মিডল ম্যানের জবানবন্দিকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থা জেরায় ওই ব্যক্তি দাবি করেছেন, তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ঘিরে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হতো এবং নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন স্তরে আর্থিক লেনদেন চলত। তার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু প্রার্থীর কাছ থেকে টাকা সংগ্রহ করা হতো এবং সেই অর্থ বিভিন্ন মাধ্যমে পৌঁছে দেওয়া হতো। তদন্তকারী সংস্থা ওই বয়ানের সত্যতা যাচাই করতে ব্যাংকের নথি, আর্থিক লেনদেনের তথ্য, কল রেকর্ড এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। যদিও এই সমস্ত অভিযুক্তদের পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হয়েছে। তদন্তকারীদের মতে ওই মিডলম্যানের বয়ান এবং অন্যান্য তথ্য মিলে দেখার পরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই নতুন তথ্য সামনে আসে নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তে আরও নতুন দিক উন্মোচিত হতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল। অভিনেত্রী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এবার এই মন্তব্যের গড়া জবাব দিয়েছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র পরিচিতি বা রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে কোনো ক্ষেত্রেই সুযোগ পাওয়া উচিত নয়। পাশাপাশি তিনি রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার মন্তব্যের যথার্থতা নিয়ে কটাক্ষ করেন। কল্যাণ চৌবের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই 2 রাজনৈতিক শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে অভিযোগ করা হয়েছে এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, জনজীবনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করায় বিরোধী দলের দায়িত্ব। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং 2 পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তৃণমূল কংগ্রেসের বার্ষিক 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচি ঘিরে এবার নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। দলের বিধায়ক চন্দ্রনাথ সিনহার একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, এবার কি বিধানসভার অন্দরেই 21শে জুলাইয়ের বিশেষ কর্মসূচি পালন করা হতে পারে? তার মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতি বছরের মতো এবারও 21শে জুলাইয়ের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই কারণে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিরোধী দলও বিষয়টির উপর নজর রাখতে শেষ পর্যন্ত কোথায় এবং কিভাবে কর্মসূচি হবে সে বিষয়ে দলীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।
তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতিকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। ধর্মতলায় প্রতি বছরের মতো সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে চূড়ান্ত ছাড়পত্র মেলেনি বলে জানা গেছে। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে, জানিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি আইন মেনেই সব কর্মসূচি হওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের বক্তব্য 21শে জুলাই তাদের আবেগের কর্মসূচি এবং প্রতি বছরের মতো এবারও সমস্ত নিয়ম মেনেই সমাবেশ আয়োজন করা হবে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে মৌসুমী বায়ুর দাপটে অতি ভারী বৃষ্টির জন্য জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে 24 ঘন্টায় প্রায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বহু রাস্তা, আন্ডারপাস ও নিচু এলাকা জলের তলায় চলে গিয়েছে। যান চলাচল ব্যাহত হয়েছে। উপনগরীয় লোকাল ট্রেন পরিষেবায় বিলম্ব হচ্ছে এবং কয়েকটি উড়ানও প্রভাবিত হয়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকারী দল, দমকল এবং দুর্যোগ মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সমুদ্রে জোয়ারের সময় জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে বেরোতে নির্দেশ বারণ করা হয়েছে। পরিস্থিতির উপর প্রশাসন ও আবহাওয়ার নজর সার্বক্ষণিক নজর রাখছে। সাধারণ মানুষের নিরাপত্তা আরো জোরদার করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাহায্য পৌঁছে দিতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 112 নম্বর জরুরি পরিষেবায় ফোন করা হলে সর্বোচ্চ 6 মিনিটের মধ্যে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিষেবাকে আরো কার্যকর করতে আধুনিক প্রযুক্তি, জিপিএস ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল পুলিশ ইউনিট গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের জন্য পৃথক হেল্প ডেস্ক চালু করা হবে, যাতে মহিলা অভিযোগকারী নিরাপদ পরিবেশে সহজে অভিযোগ জানাতে পারেন। সরকারের দাবি এই উদ্যোগের ফলে অপরাধ দমনে গতি আসবে এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরো বাড়বে। দেশজুড়ে ওয়াকফ সম্পত্তির নথি পুনরায় যাচাই করার সময় প্রায় 88,550টি সম্পত্তির নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে নথিপত্র পরীক্ষা করার সময় বহু সম্পত্তির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতি, তথ্যের গরমিল এবং নিয়ম বহির্ভূত নিবন্ধনের অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে ওয়াকফ সম্পত্তির রেকর্ড সংরক্ষণ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল এবং কয়েকটি সংগঠনের দাবি, বৈধ সম্পত্তিতেও এই সিদ্ধান্তের ফলে সমস্যার মুখে পড়তে পারে। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদকে ঘিরে চলা একটি গুরুত্বপূর্ণ মামলায় আদালত নির্দিষ্ট দিন ও সময় বেঁধে দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 8ই জুলাই সকাল 10টায় সংশ্লিষ্ট সাংসদকে নির্ধারিত আইনি প্রক্রিয়ায় অংশ নিতে হবে এবং তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত থাকতে হবে। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা করা বাধ্যতামূলক। এই নির্দেশের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই বিষয়টির উপর নজর রাখছে। এখন আদালতের পরবর্তী শুনানি এবং তদন্তের অগ্রগতির দিকেই সকলের দৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অনুকূল আবহাওয়া এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেই কারণে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির ফলে জলাবদ্ধতা, নদীর জলস্তর বৃদ্ধি, গাছ উপড়ে পড়া এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন সতর্কতা জারি করা হবে।